রংপুরের কাউনিয়া উপজেলার ট্যাপামধুপুর ইউনিয়নে টিসিবির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করেছে যৌথ বাহিনী। সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুরে ট্যাপামধুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির কার্ড বিতরণ চলাকালে সুবিধাভোগীদের কাছ থেকে জনপ্রতি ৩০০ টাকা আদায়ের অভিযোগ পেয়ে অভিযানে নামে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম করে আসছিলেন ওই চেয়ারম্যান। আটক ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম ওই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং ট্যাপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ। তিনি জানান, ট্যাপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি কার্ড টিসিবি ভুক্তভোগীদের মধ্যে মঙ্গলবার স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় ট্যাপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফ্যামিলি কার্ড টিসিবি দেওয়ার বিপরীতে ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে বসতবাড়ির কর বাবদ ৩০০ টাকা আদায় করেন। অনেকের কাছ থেকে একই অর্থ বছরে 2 বার বসতবাড়ির কর আদায় করা হয়েছে। এক পর্যায়ে ভুক্তভোগীরা স্মার্ট কার্ড বিতরণের বিপরীতে বসতবাড়ির কর আদায়ের প্রতিবাদ করলে উত্তেজনা বিরাজ করে। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত লোকজন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ সারাক্ষণ।